তুমি যত বেশি মূল্যবান ততই বেশি সমালোচনার পাত্র হবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। একটা মানুষ তখনই একা থাকা পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনো হবে না। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। কান্নার কোনো ওজন নেই, তবুও বহন করতে পারা অনেক কষ্টের। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছেও ছেড়ে দিতে হয়। অতিরিক্ত আশাকারী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। আর সেবা করো, শান্তি পাবে। জীবনের 3টি কথা কখনোই ভুলবে না। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। মেয়েরা মাল নয়, প্রত্যেক বাবার রাজকন্যা। আর সব ছেলেই ধর্ষক নয়, প্রত্যেক মায়ের ভরসা। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শিখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে জিতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না তাদেরই প্রেমে পড়ে। প্রত্যেকটা মেয়েই একটা ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে, আমি আছি তো, ভয় কিসের। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সেটা সবাই বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার উপর। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটাকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। ছেলেকে জীবন দিন, বাইক নয়। মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, সুন্দর চেহারা দিয়ে কি হবে? কচু পাতা দেখেছেন নিশ্চয়,
উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা হতো। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়। 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্যই থাকে না, ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুত্বের সংখ্যা কমে যাবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। কথায় আছে, নরম মাটি বিড়াল আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যে থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের চোখে স্বপ্ন বেশি। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি। এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। আমার একটি স্বপ্ন ছিল, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ? সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা খুলে যায়। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো
জীবন। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন, কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না। কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে কী লাভ? যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্য কথা মূল্যহীন হয়ে পড়ে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করছে। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, যেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। ইচ্ছে করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড্ড কঠিন। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যে থেকে যাবে তার নাম সম্পর্ক। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। একসময় মনে করতাম
কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? নাম্বার 1, সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। কিছু কিছু মানুষ আছে, একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথেও যুদ্ধ করে হেরে যায়। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারো প্রিয় হয় না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন, তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞাসা করে। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছেই আটকে যাবে। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যিই খুব কষ্টের। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যিই ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নরা বাস্তবের চেয়েও সুন্দর। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়।
অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। মাঝে মাঝে এই সত্যটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষেরা 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময় নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত, তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারীই উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টগুলোকে প্রায় 40% কমিয়ে দেয়। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমন একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু
অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। বোকার সাথে তর্ক করা, গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর না যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না। একটু ভুল হলে লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন, কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। পৃথিবীর সব মানুষই অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। নাম্বার 1, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করবে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার 4, ঝগড়া করলে গালিগালাজ করবে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উৎস ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শেখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। বুদ্ধিমানরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। ভালোবাসায় সব কিছুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে, চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যার সাথে কথা বলতে ইচ্ছে করে
সে ছাড়া সবাই কথা বলে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবেই। এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো, কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ, চোখের জল ঝরিয়ে বলে তুমি কাঁদছ কেন, কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে। মানুষ সত্যিই আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না, সেখানে মায়া কাটতে শিখতে হয়। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা। জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন, যে শুধু সুখের সময়ই না, দুঃখের সময়ও পাশে থাকবে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। তারা খুব সৌভাগ্যবান, যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। তৃষ্ণা পেলেও যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যাবেন না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে, যা কখনো ভোলা যায় না। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম।
মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। লোকে বলে ভালোবাসাটা সত্যি হলে সে আবার ফিরে আসবে, কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়েই যেত না। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয়। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসাটাও আসে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে। কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না। সত্যি আজব, মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমিই থাকো। যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে। মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয়। প্রতি মুহূর্ত কাউকে অনুভব করা, তার জন্য কষ্ট পাওয়ার নামই হলো ভালোবাসা। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। ভুলের ক্ষমা আছে, বেইমানির নয়। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায়। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও
ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারো জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। নিয়মিত খোঁজ নেওয়ার মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। 3টি জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে।